আজ ফ্রাইং প্যানে চিনি ছাড়া এমন দারুণ সুস্বাদু একটা রেসিপি তৈরি করব বন্ধুরা, যে বাচ্চা থেকে বড় সবাই চেটেপুটে খাবে। আর এই রেসিপিটা বানানোর জন্য লাগবে 2টো আপেল, 2টো পাকা কলা আর 1.5 কাপ ওটস। ভীষণ কম সময়, খুবই স্বাস্থ্যকর এবং ভীষণ সুস্বাদু রেসিপি নিয়ে প্রবাসী সৌমি রান্নাঘর চ্যানেলে আমি সৌমি কানাডার থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে প্রথমেই আপনারা দেখছেন যে আমি 1.5 কাপ রোলড ওটস এখানে নিয়ে নিয়েছি, যেটা গ্রামের মেজারমেন্টে 300 গ্রাম। আর সঙ্গে নিয়েছি 2টো আপেল, যেগুলোকে আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি। আর নিয়েছি 2টো পাকা কলা, যেগুলোকেও আমি ছাড়িয়ে নিয়েছি। আর সবথেকে মজার জিনিস কি বলুন তো বন্ধুরা, আজকে সমস্তটাই হবে মিক্সার গ্রাইন্ডারে। বড় একটা মিক্সার গ্রাইন্ডার বা ব্লেন্ডার জার আমি নিয়ে নিয়েছি। আর তার মধ্যে এই 2টো পাকা কলা আর কেটে রাখা 2টো আপেল দিয়ে দিচ্ছি। আর তারপর আমি এর মধ্যে দিয়ে দেব 1/2 কাপ মতন দুধ। 1/2 কাপের জায়গায় যদি আপনাদের আরেকটু বেশি দুধেরও প্রয়োজন হয় তাহলে সেটাও ব্যবহার করতে পারেন। তবে আমার 1/2 কাপ লেগেছিল। লাস্টে টেক্সচারটা দেখে নেবেন, সেই টেক্সচার আনার জন্য যতটা পরিমাণ দুধ লাগে ততটা ব্যবহার করে নেবেন। আর এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 কাপ রোলড ওটস। রোলড ওটসটা দিয়ে তারপরে আমি এই কয়েকটি উপকরণকে খুব ভালো করে ব্লেন্ড করে নেব। আর ব্লেন্ড করে নেওয়ার পরে যে টেক্সচারটা রেডি হবে সেটা ঠিক এই রকম। আমি একটা স্পুনের সাহায্যে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে ঠিক এই রকম একটা টেক্সচার রেডি হবে। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা কাঁচা ডিম ভেঙে। আর তারপর আমি এর মধ্যে দিচ্ছি 1 চামচ ভ্যানিলা এসেন্স। আর তারপরে ভ্যানিলা এসেন্সটা অ্যাড করার পরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ মতন সাদা তেল। আর এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1/2 চামচের একটু বেশি 3/4 টিস্পুন আমি এর মধ্যে দিলাম বেকিং পাউডার। আর তারপরে আবারও খুব সুন্দরভাবে ব্লেন্ড করে নিলাম। আর ব্লেন্ড করার পরে দেখুন কি সুন্দর টেক্সচারটা তৈরি হলো। এই দেখুন ঠিক এই রকম টেক্সচার তৈরি হবে। এরপরে আমি এই ব্যাটারটা একটা বড় পাত্রে ট্রান্সফার করে দিচ্ছি। একটা বড় পাত্রে যখন আমি ট্রান্সফার করছি তখন আপনারা দেখলেন যে এটা কি সুন্দর একটা ঘন টেক্সচার এসেছে। ঠিক এই রকমই কিন্তু আপনাদেরকে ঘন একটা ব্যাটার তৈরি করতে হবে। আর তারপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছু ব্লুবেরিজ। আপনাদের কাছে যদি ব্লুবেরি অ্যাভেলেবেল না থাকে তাহলে আপনারা সেটা স্কিপও করতে পারেন, আবার চাইলে ফ্রোজেন ব্লুবেরিরও ব্যবহার করতে পারেন। এবারে ব্লুবেরিটা অ্যাড করেও আমি খুব সুন্দরভাবে একটুখানি মিক্স করে নিচ্ছি হাতার সাহায্যে। আর তারপরে একটা ফ্রাইং প্যানকে গরম করে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি বেশ কিছুটা বাটার। খুব বেশি না, 1 কিউব বাটার দিয়ে ভালো করে একটু ব্রাশ করে নিলেই হয়ে যাবে। আর তার মধ্যে এবারে একটা হাতার সাহায্যে এইভাবে আমি একটু একটু করে ব্যাটার নিয়ে দিয়ে দিচ্ছি। দিয়ে গ্যাসের ফ্লেমটা কিন্তু এখন একদমই লো টু মিডিয়াম আছে। আর লো টু মিডিয়াম ফ্লেমে এপিঠ ওপিঠ খুব ভালো করে ফ্রাই করে নিচ্ছি। দরকার পড়লে আপনারা কভার করেও কিন্তু এই প্রসেসটা করতে পারেন, তাহলে আরেকটু তাড়াতাড়ি হবে। তবে মাথায় রাখবেন গ্যাসের ফ্লেমটা যেন একদমই মিডিয়াম থাকে, লো টু মিডিয়াম। তার বেশি করলে অনেক সময় পুড়ে যেতে পারে। এই দেখুন এই সময় কিন্তু আমি কোনোই বাটার ইউজ করিনি। আগে একবারই জাস্ট বাটার ইউজ করতে হবে আপনাকে। একবারই বাটার ইউজ করে আপনারা কিন্তু 8 থেকে 10টা এরকম প্যানকেক তৈরি করে নিতে পারবেন, আজকে আমি যেরকম কোয়ান্টিটি দেখিয়েছি।
আমি আজকে একটু বড় বড় সাইজের প্যানকেক তৈরি করেছিলাম। আপনারা চাইলে যদি আরও ছোট সাইজের প্যানকেক বানান তাহলে তো আরও কোয়ান্টিটিতে বেড়ে যাবে। এইভাবে ঢাকা দিয়ে দিয়ে একটা পিঠ হয়ে গেলে যখন দেখবেন এই রকম সুন্দরভাবে শুকিয়ে গেছে তখন কিন্তু উল্টে দিলেই আরেকটা পিঠও খুব সুন্দরভাবে রেডি হয়ে যাবে। আর খুব সুন্দর জালিদার তৈরি হয়েছিল। ভীষণ ভালো খেতে হয়, ভীষণ সুন্দর সুস্বাদু আর স্বাস্থ্যকর। সবথেকে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে খুবই স্বাস্থ্যকর। অবশ্যই বাচ্চাদের যখন খিদে পাবে, সেটা ব্রেকফাস্টেই হোক বা স্ন্যাক্সেই হোক বা টিফিনেও, আপনারা অবশ্যই কিন্তু এই রেসিপিটা ইনক্লুড করতে পারেন। অনেক সময় অনেক ফল আছে যেগুলো সবাই খেতে পছন্দ করে না। এইভাবে যদি আপনারা এই রকমভাবে ফ্রুটস যদি ইনক্লুড করে দেন তাহলে কিন্তু সবাই খুব আনন্দ করে চেটেপুটে খেয়ে নেবে। তাহলে বন্ধুরা, এই দেখুন আমি সার্ভও করে নিয়েছি। এই একটু ব্লুবেরি সাইডে দিয়েছি আর ওপর থেকে মেপল সিরাপ দিয়ে আমি সার্ভ করে দিয়েছিলাম এই দারুণ সুস্বাদু ও স্বাস্থ্যকর প্যানকেকটা, যেখানে না আছে এক ফোঁটা চিনি। আর আপনারা তো দেখলেন একদমই খুব কম সময়ের মধ্যেই এটা রেডি হয়ে গেল। তাহলে আশা করছি বন্ধুরা আজকের রেসিপিটা আপনাদের ভীষণ ভালো লাগলো। একদম নরম তুলতুলে তৈরি হয় এগুলো। আমি একটা প্যানকেক ছিঁড়েও কিন্তু আপনাদেরকে দেখিয়ে দেবো একটু পরেই। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দেবেন ও সুন্দর করে একটা কমেন্ট করে দেবেন। আপনাদের কমেন্ট ও লাইক আমাকে পরবর্তী ভিডিওটা বানানোর জন্য অনেকটাই মোটিভেশন দেয়। তাহলে আজকের ভিডিও এই অবধি। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, সকলকে নিয়ে ভীষণ আনন্দে থাকবেন। আর দেখতে থাকবেন আমার চ্যানেল প্রবাসী সৌমির রান্নাঘর, যেখানে স্বাদ ও স্বাস্থ্য খুব সুন্দরভাবে মিশে যায়। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং।